আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুভ সকাল। এই যে দেখছেন বাটিতে কেটে রেখেছি, এটা হলো একটা ধুন্দুল। আর এই ধুন্দুলটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, ছুলে নিয়েছি। আর এভাবে ছুলে মাছ দিয়ে ঝোলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 6 পিস মাছ, বড় বড় করে কেটে মোটা করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাছগুলো ভেজে নেব, সেই জন্য মাছটা একটু মোটা করে কেটেছি। ভাইয়া আপু, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখন আমি এই মাছের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, মাছটা ভালোভাবে ভেজে নেব। ভাইয়া আপু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভাইয়া আপুদের বলবো, আমি নতুন, আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এর ভিতরে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি তেলটা ভালোভাবে একটু গরম করে নেব। ভালোভাবে গরম না হলে মাছ দিলে মাছটা ওঠানোর সময় মাছটা ভেঙে যাবে। এখন আমি 3 পিস করে মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন কি সুন্দর করে আমি 6 পিস মাছই ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে সবগুলো মাছ উঠিয়ে নেব। ভাইয়া আপু যারা এভাবে মাছ দিয়ে ধুঁদেলের ঝোলের তরকারি খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যদি যারা না খেয়েছেন এভাবে বাসায় রান্না করবেন এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এই যে ভাজা তেলটা রয়েছে, এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি আজকে রান্নাটা শেষ করব। কারণ এইটুক তেলে রান্না হবে না, আরেকটু তেল লাগবে, সেজন্য আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব হলো 2 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা, হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো হলো আমি 1 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ বা স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম তেলগুলো, সেগুলো এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। নতুন ভাইয়া আপুদের বলবো, আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন। আমি নতুন, আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। এভাবে আমি নেড়েচেড়ে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবং পানি দেব না। এটা যেহেতু নরম তরকারি আর ধুঁদেলের থেকে এমনিই পানি ওঠে, সেই জন্য ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ভাইয়া আপু যারা এভাবে ধুঁদেলের দিয়ে মাছ দিয়ে রান্না করে খাননি তারা বাসায় এভাবে ট্রাই করবেন। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন ধুঁদেলটা নরম হয়ে গিয়েছে আর ধুঁদেলের থেকে তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দর হয়েছে, দারুণ একটা ফ্লেভার আসছে এই ধুঁদেল থেকে। ধুঁদেল একটা নরম জিনিস। দেখেন কষানোটা হয়ে গিয়েছে, আবারও ভালো মতো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার আরেকটু কষিয়ে নিয়েছি। দেখেন এখন আরও কত সুন্দর হয়েছে, একবারে কষে গিয়েছে। এটার ভিতরে কোনো পানি দেইনি, আর ধুঁদেলের পানি দিয়েই আমি এটা কষিয়েছি। আমাদের দেশে এটাকে ধুন্দুল বা ধুঁদেল বলে, অন্য অন্য দেশে শুনেছি এটাকে ধুম্বাও বলে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যে যেভাবে যতটুকু তরকারি নেবেন অতটুকু পরিমাণে পানি দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা নামিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দরভাবে বলক এসে গিয়েছে। আর তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে, দারুণ একটা ফ্লেভার ছাড়ছে। এখন আমি আগের থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো একটা একটা করে ঝোলের ভিতরে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো মাছকেই ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি।
এখন আমি ঢাকনাতে ঢেকে দেবো তরকারিটা না হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাটিতে তরকারিটা সার্ভ করে নেব। দেখেন কি সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এভাবে বড় মাছ দিয়ে ধুদেল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, খেতেও অনেক সুস্বাদু লাগে। শুধু ভাজি আমরা খাই বা এমনি চচ্চড়ি খাই, কিন্তু ঝোল যারা খাননি তারা এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।